হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে দেখতে পাচ্ছেন আমার এক জোড়া পোষা ঘুঘু পাখি। এটাকে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি বলা হয়। অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি কেজ বার্ড হিসাবেই পরিচিত বাংলাদেশে। এরা খাঁচার মধ্যে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এদের জন্মই আসলে খাঁচার মধ্যে। এজন্য খাঁচাই থেকে তাদের অভ্যস্ততা আছে। এজন্য খাঁচার মধ্যেই বাসা তৈরি করবে এবং ডিম বাচ্চা এই খাঁচার মধ্যেই হয়ে থাকে। বরাবরই আমি পশু পাখি এবং গাছ প্রেমী। এজন্য আমার বাড়িতে অনেক প্রকারের পাখি রয়েছে, কবুতর রয়েছে অনেকগুলা, বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এবং রঙিন মাছ রয়েছে আমাদের বাড়িতে। তাই এগুলাকে সময় দিতে আমার অনেক ভালো লাগে। তাই এদের পরিচর্যা এবং তার প্রয়োজনীয় সব কিছু আমি করে থাকি। জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় ঘোরা লাগে আমার, তাই বাড়িতে আমার থাকা হয় না। চাকরির সুবাদে আমার ঢাকাতে বসবাস। বাস্তবতার বিভিন্ন রকম প্রেসারে এই শখগুলাও দিন দিন কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে। তারপরও আমি ছেড়ে দেই নাই। এখানেও আমার শখের এক জোড়া ঘুঘু পাখি নিয়ে এসেছি। জায়গা স্বল্পতা হওয়ার কারণে এদের একটি কোনায় রেখে দেওয়া হয়। গত কয়েকদিন যাবৎ একটা জিনিস খেয়াল করতেছি, এরা সব সময় ডাকাডাকি করতেছে, খাবার দাবার করতেছে সুন্দর, এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই টুকরিতে বসে থাকতেছে। পূর্ব অভিজ্ঞতা থাকার কারণে এবং পাখিপ্রেমী হওয়ার কারণে আমি বুঝতে পারতেছি তাদের ডিম দেওয়ার সময় এসে গেছে, তাই তারা এরকম করতেছে। আসলে ডিম দেওয়ার আগের সিমটমগুলো এরকমই হয়ে থাকে এদের। তারই ধারাবাহিকতায় এদের কিছু খড়কুটোর প্রয়োজন হয় বাসা প্রস্তুত করার জন্য। আর সেই জন্য আমি তাদের খড়কুটোর বদলে কিছু কাগজ কেটে কেটে এইখানে নিচে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এই কাগজগুলো নিয়ে তারা বাসা তৈরি করতেছে ডিম দেওয়ার উদ্দেশ্যে। কাগজগুলো দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাদের কর্মকাণ্ড। দেখছিলাম মেয়ে পাখিটা বসে আছে টুকরিতে এবং ছেলে পাখিটা নেমে নেমে একটি একটি করে খড়কুটো নিয়ে ওর মুখে দিচ্ছে এবং মেয়ে পাখিটা তা নিয়ে তার পেটের নিচে দিয়ে সুন্দর করে বাসা তৈরি করতেছে। আসলে এটি দেখতে আমার খুবই ভালো লাগতেছে। একজন পাখিপ্রেমী হইলে পারে সেই বুঝবে আসলে এটা দেখার মজাটা কি আর কত ভালো লাগে তার। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গিয়েছিলাম। এসে দেখি নিচে যতগুলা কাগজ কেটে দিয়েছিলাম সবগুলো উপরে নিয়ে বসে আছে। আবার কি করা, সে কিছু কাগজ কেটে আবার দিলাম তাদের জন্য। দেখতেছি ওই কাগজগুলাও নিয়ে তারা উপরে উঠাচ্ছে এবং তাদের ঘর প্রস্তুত করতেছে। দেখতে ভালোই লাগে। সময় স্বল্পতা হওয়ার কারণে অনেক সময় তাদেরকে সময় দিতে পারি না এবং এগুলো দেখতেও পারি না। তবে মন চাই একটু সময় দেই তাদের, কিন্তু কি করা, কর্মব্যস্ত জীবন। আজকে শুক্রবার হওয়ার কারণে তাদের সাথে একটু সময় কাটাতে পারতেছি। খুবই ভালো লাগছে আমার। অফিস থেকে আসার পর যখন তাদের সামনে যাই এবং খাবার দেই বা কোনো কিছুই করি, তখন তারা ডাকা শুরু করে। খুব মধুর সুরে ডাকে, ভালোই লাগে শুনতে। আপনারা সবাই দোয়া করবেন আমার এবং আমার পাখির জন্য। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।